আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলে অনেক ভালো আছো, আনন্দে আছো। আর তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। এই তো আমি আমার চ্যানেলের নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তোমাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই তো আমি আমার ঘরের কাজগুলো কিভাবে একা আমি খুবই তাড়াতাড়ি করি সেটাই আজকে আমি দেখাচ্ছি। আজকে আমি কাজগুলো একটু আগিয়ে রাখতেছি আর কি। কাজটা ছিল রাত্রের ভিডিও, আগের দিন রাত্রের ভিডিও। রাত্রে সকালবেলা যেহেতু পরোটা খাওয়া হবে সেজন্য আমি রাত্রেবেলায় কী করলাম, একটু সময় ছিল, ভাবলাম যে তাহলে পরোটাগুলা গুলিয়ে এইভাবে আমি শেপ করে রেখে দিলে সকালবেলা আমার ঝামেলাটা কম হবে। এই তো সকালে চলে আসলাম রান্নাঘরে রাত্রে সব ধুয়ে গুছিয়ে রেখে গিয়েছিলাম, সব পরিষ্কার করে রেখে গিয়েছিলাম। আর জানালাটা এক পাশে একটা খোলা রেখেছিলাম যাতে রান্নাঘর তো গ্যাসের একটা ব্যাপার স্যাপার আসতে, সেই জন্য একটা পাট আমি খুলে রেখে গিয়েছিলাম। আর দেখি সব শুকিয়ে আসছে। এই তো যে গেঞ্জিটা দিয়ে আমি সবসময় মোছামাছি করি সেই গেঞ্জিটা একদম শুকিয়ে আছে সুন্দরভাবেই। আর এই তো সকালবেলায় চলে আসলাম। সকালবেলা চলে এসে রান্নাঘরে আর প্রথম কাজটা আমি করি চুলাটা মুছে কী করি, চুলাটা আগে জ্বালাই, দেখি গ্যাসের কী অবস্থাটা। আমি এদিকে রোহানকে উঠিয়ে দিয়ে আসছি। ওর তো 8টা থেকে ক্লাস, এখন থেকে সকাল সকাল উঠতে হচ্ছে। যাই হোক, আমি চুলাটা জ্বালিয়ে দেখলাম যে মোটামুটি আল্লাহর রহমতে ভালোই গ্যাস আছে। আর এই তো রাত্রে যে পরোটাগুলো বানিয়ে শেপ দিয়ে রেখেছিলাম সেটা আমি এখন বের করলাম। সোহানকে আমি 2টো পরোটা ভেজে দিব ওর টিফিনের জন্য, আর বাকিগুলো পরে রেখে দেবো। সাফিন স্কুল থেকে আসলে পরে ওকে আমি পরোটা বানিয়ে দেবো আর কি। ও যাওয়ার সময় খায়নি, বলেছে যে আমি স্কুল থেকে এসে খাবো। আর এখানে আমি রোহানকে আজকে একটু ডাবের পানি দিলাম আর 3-4টা খেজুর বিচি ছাড়িয়ে সামনে দিয়ে রাখছি। ও খেতে চাচ্ছে না সকাল সকাল, ওকে বোঝাতেই পারতেছি না যে তুমি খেজুর আর ডাবের পানিটা খেয়ে গেলে 2-3 ঘন্টা তুমি এনার্জি পাবে। এই তো আমি ওকে দিয়ে এসে পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর এই মুহূর্তে একটা কথা মনে করে দিই, পুরনো কথা, যদিও পুরনো কথা এটা। এই মুহূর্তে যারা আমার ভিডিওতে আপনারা ঢুকে পড়েছেন, ভিডিও দেখা শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটু কষ্ট করে লাইকটা দিয়ে নেবেন। আর আপনার একটা লাইক কিন্তু আমার অনেক উপকার হবে। আপনার যদিও কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার অনেক উপকার হবে। এই তো আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। 2টো পরোটাই ভাজবো, ডিম দিয়ে দিব আজকে টিফিনটা। দেখি খেতে পারে কিনা। ও আবার এই খাবারগুলা বাসায় চা দিয়ে খেতে পছন্দ করে, ডিম দিয়ে খেতে চায় না। আজকে যেহেতু আমি টিফিন দিচ্ছি সেই জন্য ভাবলাম যে ডিমটা ভাজি করেই দেই। আর এভাবে আমি কাজগুলা একটু গুছিয়ে করে পরোটাটা বানিয়ে রাখছি। আর আজকে দুপুরের যত রান্না আমি কিন্তু সব রাত্রে কেটে রাখছি যাতে সকালবেলা আমার ঝামেলা না হয়। আর কারণ আমাদের তো গ্যাস থাকে না, গ্যাসের সমস্যা। দেখা যায় যে সকালবেলা উঠে যদি কাটাকাটি নিয়ে বসে যাই তাহলে না গ্যাসটা একেবারে চলে যায়। সেজন্য আর আমি রাত্রে সব কাটাকুটা করে রেখেছি। আর এদিকে রোহানকে বিদায় দিয়ে আমি রান্না করে আসলাম। রাত্রে যে বাটিগুলা, টিফিন কেরা বাটিগুলা, সব বাটিগুলো ধুয়ে রেখেছিলাম সেটা আমি এখন এক এক করে গুছিয়ে নেব। আর যেহেতু আজকে সকালে কাটাকাটি কোনো ঝামেলা রাখি নাই, সেই জন্য আর ভাবলাম যে তাহলে রান্নাঘরটা একটু পরিষ্কার করে গুছিয়ে নিয়ে পরে রান্নার কাজে আমি চলে যাব। আর আজকে রান্না করব সেটা তো আপনারা পরে দেখতেই পারবেন কি রান্না করব। আর এক হাতের কাজ তো দেখা যায় যে খুবই ঝামেলা হয়ে যায় একা কাজ করতে গেলে। এদিকে নাস্তা বানাতে হয়, তো দুপুরে রান্নার আয়োজন করতে হয়। সেজন্য যদি আমরা একটু বুদ্ধি করে যদি আগের দিন রাত্রেবেলা কিংবা একটু গুছিয়ে রাখি, কাটাকাটি করে গুছিয়ে রাখলে সব কিছুই দেখা যাবে যে সকালবেলার চাপটা অনেকটাই কমে যাবে। আর বাচ্চাদের স্কুলের ব্যাপার স্যাপার তো আছে, ওদের টিফিন বানানো। আর এই তো আজকে আমি রান্না করব, টক রান্না করব মাছ দিয়ে, টমেটোর টক। আর মুরগি, বাচ্চাদের জন্য মুরগি রান্না করব। আর এখানে আলু, বেগুন, সিম দিয়ে ভাজি করব। আর এই আলুটা মাংসতে দিয়ে দিব আমি। আর আলু, বেগুন, সিম, ওটা নতুন আলু তো, একদম লাল আলুটা ছিল। এইভাবে ভাজি করলে কিন্তু খুবই মজা হয়। আর এই তো আমার রান্না প্রায় শেষের দিকে। আমি টেবিলে সব গুছিয়ে রেখে ঢাকা দিয়ে রেখে আমি সাফিনকে আনতে যাব। রান্না মোটামুটি শেষ, ভাতও হয়ে গিয়েছে। সব কিছু টেবিলে গুছিয়ে রেখে আমি ঢাকা দিয়ে ঢেকে রেখেই সাফিনকে আনতে যাব স্কুলে। আর এই পর্যায়ে বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আসতেছো তারা চাইলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। আর তোমরা আমাকে সাপোর্ট দিও, আমি তোমাদেরকে সাপোর্ট দেবো। এই কথা আমি প্রায়ই বলি, তোমরা আমাকে সাপোর্ট দিও, আমি তোমাদের ইনশাল্লাহ সাপোর্ট দেবো, পুরোপুরি সাপোর্ট দিব। আর এই তো টক রান্না করেছে মাছ দিয়ে। দেখো মাছটা ভেঙে গিয়েছে, আমি ইচ্ছা করে ভেঙে ফেলছি। আর এভাবে টক রান্না করলে কিন্তু ভীষণ মজা। আর এই টমেটোর সিজন চলে যাচ্ছে, এই টমেটোগুলো কিন্তু
আর কিছুদিন পরে পাওয়া যাবে না, দেখা যায় ফ্রোজেন করে রাখবো, আমরা অনেকেই রাখে ফ্রোজেন করে, সেটা কিন্তু এই টাটকা টমেটোর টকের মতো বেশি একটা মজা হয় না। যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই নিরাপদে থাকবে, এই প্রত্যাশায় আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।